একলব্যের মতো হয়ে নত জানো, প্রণাম করি হে গুরু কুমার শানু। একলব্যের মতো হয়ে নত জানো, প্রণাম করি হে গুরু কুমার শানু। তোমার সুরে আজ সুর মিলিয়ে, তোমার সুরে আজ সুর মিলিয়ে, ধন্য হয়েছি আমি তোমায় পেয়ে, ধন্য হয়েছি আমি তোমায় পেয়ে। একলব্যের মতো হয়ে নত জানু, প্রণাম করি হে গুরু কুমার শানু। যেদিন নিয়েছিলে বুকে জড়িয়ে, আনন্দে কেঁদেছিলাম তোমায় পেয়ে। তোমার আশিস নিয়ে পথ চলা শুরু, তোমার আশিস নিয়ে পথ চলা শুরু। প্রণাম জানাই আমি তোমায় গুরু, প্রণাম জানাই আমি তোমায় গুরু। একলব্যের মতো হয়ে নত জানো, প্রণাম করি হে গুরু কুমার শানু। প্রণাম করি হে গুরু কুমার শানু, প্রণাম করি হে গুরু কুমার শানু। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। গান আমাদের জীবনে কিন্তু একটা অক্সিজেন, আমরা প্রত্যেকে জানি। কেন জানি? কারণ গান বিভিন্ন ফ্লেভারের গান, বিভিন্ন স্বাদের গান, টেস্টের গান এবং বিভিন্ন রকম, অর্থাৎ ভ্যারাইটি অফ সংস বলে যাকে, আমরা কিন্তু জীবনে শুনে থাকি। জানেন তো, গান এমন একটা জিনিস যা শুনলে হয়তো আমাদের মন যদি ভারাক্রান্ত থাকে, যদি আমরা কোনো কিছু আঘাত পেয়ে থাকি, গান কিন্তু সেই আঘাতটা ভুলতে এবং নতুনভাবে শুরু করতে অনেকটাই আমাদের সাহায্য করে। ঠিক পাশাপাশি কোনো কিছু প্রাপ্তি যদি আমাদের জীবনে ঘটে থাকে কিংবা কোনো কিছু যদি আমরা অ্যাচিভ করে থাকি, গান কিন্তু সেই অ্যাচিভমেন্টকে ডাবল করে দেয়। অর্থাৎ এক্সাইটিং মোমেন্টসগুলো যেগুলো আমাদের জীবনে আসে, উত্তেজক মুহূর্ত, সেগুলো কিন্তু আরও বাড়িয়ে তোলে। সুতরাং গানকে কিন্তু আমরা কোনোদিনও ছেড়ে হয়তো আমাদের এই জীবন এগিয়ে নিতে পারবো না। তো এই গান নিয়েই আমাদের আজকের এই বিশেষ পর্ব, এবং হয়তো আপনারা প্রথমবার দেখছেন এবং যাকে শুনলেন দেখলেন, ইতিমধ্যেই আমাদের রাজ্য কেন আমাদের দেশে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে যার গান, এবং যাকে দেখবার জন্য, যার গান শোনবার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশন বলা যায়, প্রত্যেকে কিন্তু অপেক্ষা করে আছেন তার গান। একরকম দেখতে শুধু নয়, যার গান তিনি গাইলেন আমার আপনার আমাদের প্রত্যেকের হৃদয়ের ভালোবাসার অন্তরের, কুমার শানুজি তার গান গাইলেন, শানুদার গান। যিনি গাইলেন জুনিয়র কুমার শানু, এই মুহূর্তে বাংলা দাপিয়ে বেড়াচ্ছে জুনিয়র কুমার শানু। কাজীবর রহমান আমার পাশে বসে আছেন ট্রাইব টিভি বাংলা স্টুডিওয়। কাজীবর দা, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা স্টুডিওতে। আমি ট্রাইব টিভি বাংলাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে আমি আমার কিছু মনের কথা আমি আজ দর্শক বন্ধুদের আপনাদের মাধ্যমে জানাতে পারবো। বেশ, তার আগে আমি যেটা জিজ্ঞেস করবো, আমাদের অনুষ্ঠানের নাম কিন্তু গুরুকে জানাই প্রণাম, গুরুকে জানাই প্রণাম, যে গান দিয়ে আপনারা শুরু করলেন। আচ্ছা, আপনাকে দেখতে বলেই কি আপনি কুমার শানুজির গান গান? একরকম দেখতে বলে না, অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে কিশোর কুমারজির গান গাইতাম। বেশ। তারপরে কিছু দর্শক শ্রোতা বন্ধু ওনারা বলতে লাগলেন তোর দেখতে অনেকটা কুমার শানুজির মতন লাগছে, এবং কুমার শানুজির গানটা ভালো লাগছে শুনতে, বেশি ভালো লাগছে, তো ওটা করলেই বেশি ভালো লাগবে। তো আমি মনে করলাম পাবলিক যেটাতে খুশি আমি সেটাই বেশি করব, এই হিসাবে এটা কনভার্ট হয়ে গেল। বেশ, এখন তো আপনার জীবন ধারণ কিংবা আপনার লাইফস্টাইল বলতে গেলে সবটাই একদম ল্যাভিশনেস,
একদম আগে আপনি দলিল লিখতেন, আপনারা দর্শকরা হয়তো জানবেন উনি একজন দলিল লেখকের সঙ্গে গানও লিখতেন। আপনি আমাকে না, আমি গান লিখতাম না, আমি ডিড রাইটার, আমি দলিল লিখতাম। বেশ রিড আর রাইটার, ওকে, আর কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেতাম আমি গান বাজনা নিয়েই পড়ে থাকতাম। বেশ হ্যাঁ, বেশ বেশিরভাগ সময়টা আমার রেস্ট অফিসেই চলে যেত। বেশ আর রেস্ট অফিসের কাজ করার পরে যেটুকু সময় পেতাম আমি গান বাজনা নিয়েই থাকতাম। বেশ কিশোর কুমারজি এবং কুমার শানুজি এই দুজনেরই গান বেশি আমি শুনতাম এবং প্র্যাকটিস করতাম। বেশ আমরা কিন্তু এই অনুষ্ঠানে গান এবং আপনার সঙ্গে কনভারসেশন তো থাকবেই, আপনার সম্বন্ধে দর্শকরা জানবেন। বাট নেক্সট কিছু প্রশ্নের আগে যদি আপনার একটা ছোট্ট লাইন শোনান দর্শকদের। सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रत जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थाम लो, जादू का मैं इस नाम दो, जादू कर रहा है, जादू कर रहा है असर चुपके चुपके। অনবদ্য, ওকে। কাজীবুদ্দা, পরবর্তী প্রশ্ন যেটা করবো, এই যে আপনি এত গান গাইছেন, আপনি প্লেব্যাক সিনেমাও কাজ হ্যাঁ, করছেন, আজকে একটা রিলিজ হলো হ্যাঁ আমার সিনেমা। বলেছেন তো ছবির এই নাম এই পরী। নতুন জীবন, মানে এই যে আপনার গায়ক হয়ে ওঠা এবং এত মানুষদের সাথে আপনি গান গাইছেন, এত মানুষ আপনাকে চাইছে, কিরকম অনুভূতি হচ্ছে? আমার খুব আনন্দ লাগে, আর আমাকে দর্শক শ্রোতা বন্ধুদেরকে গান শোনাতে বেশি আনন্দ লাগে। মানুষ গান শোনে, আমাকে খুব ভালো লাগে, গান গাইতেও ভালো লাগে, গান শোনাতেও ভালো লাগে। বেশ, আমি মানুষকে ভালোবাসি। আপনি মানুষকে ভালোবাসেন। বেশ, আপনি বীরভূমে থাকেন, বীরভূমের বীরভূমের মানুষ, তারাপীঠের পাশে, রামপুরহাট, বীরভূম জেলা, রামপুরহাট, ওকে, ওয়েস্ট বেঙ্গল, তারাপীঠের পাশে। কোনোদিন আপনি ভেবেছিলেন যে আপনার আজকে জুনিয়র কুমার শানু, আপনার সবাই আপনাকে সেই নামে ডাকছে এবং সেই নামে আজকাল মানুষজন চিনছেন, আর কলকাতা তো আপনার এত ডিমান্ড এই মুহূর্তে, তো কোনোদিন ভেবেছিলেন এরকম এই দিন আসবে? সেটা ওনাদের আশীর্বাদ, আমাকে ভালোবাসেন ওনাদের, সেটা আমার কাছে পরম মানে কি বলবো পাওনা। এবং ওনাদের আশীর্বাদ এবং সোশ্যাল মিডিয়া যতগুলো আছে আমাকে তুলে ধরেছেন, তার জন্য আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আমার মনে সুপ্ত বাসনা ছিলই যে আমি পাবলিককে গান শোনাবো। আর আমার গান শুনে ছোটো থেকে আমি যখন স্কুলে টেবিল বাজিয়ে গান করতাম, স্কুলে ফোরে পড়তাম, কলকা পাড়ে নীল শাড়িতে প্রথম দেখেছি, তখন ওই গানগুলো বেরিয়েছিল। তুমি যদি থাকতে, হ্যাঁ, অমর শিল্পী তুমি কিশোর কুমার, এইভাবে দুজনকে যারা আজ দেখে, ওই গানগুলো তখন গাইতাম বেশি টেবিল বাজিয়ে। কলকা পাড়ে নীল শাড়িতে প্রথম দেখেছি, তখন ওই আমার যারা ছাত্র ছিল, মানে আমার বন্ধু ছিল, তারা তখন বলতে লাগলো, তোর খুব ভালো লাগছে রে, গান কর। তখন আমি ওই গান শুনতো আর আমি শোনাতে ভালোবাসতাম। এই যেগুলো নাম বললেন, এগুলো কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম আমাদের কিন্তু খুব প্রিয় গান ছিল। এর মধ্যে থেকে যদি যে কোনো একটা একটু শোনান। কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমায় পরতে বলেছি। কলকা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি, সেই শাড়িটা আজ তোমায় পরতে বলেছি। প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে, প্রথম দেখার দিনটারে ভুলতে কি আর কেউ পারে। বেশ, কাজীবুদ্দা, পরবর্তী জিনিসটা যা জিজ্ঞেস করবো আপনাকে, আচ্ছা এই যে এত মানুষজন আপনাকে চাইছে, মানে এখন তো আপনার একজন শিল্পী, ভালোবাসে আমাকে মানুষজন আপনাকে ভালোবাসে, এবার যখন আর আমিও মানুষকে ভালোবাসি, সেটাই, এটাই তো একটা শিল্পীর সব থেকে বড় পাওনা, হ্যাঁ, তাই না? তো আপনি সিনেমার কাজ করলে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। এটা কুমার শানুজিও বলেছিলেন, আমি আসবো সেই টপিকে। শিল্পী হতে গেলে একটা ভালো মানুষ হতে হবে। তো আমাকে খুব ভালো লাগে মানুষকে, আর আমি ভালো হয়ে থাকতে চাই। কিছু কিছু মানুষ আমাকে ডিস্টার্ব করে, হ্যাঁ, মানে আমাকে বিরক্ত করে যাতে, কিন্তু আমি ওটা ভালো লাগে না আমাকে তখন। আচ্ছা, ওকে। কাজীবুদ্দা, যেটা আমি নেক্সট প্রশ্নে যাব, আপনার কাছে জিজ্ঞেস করব, ধরুন আপনি যে সিনেমায় কাজ করছেন, হ্যাঁ, আগামী দিনে আরও সিনেমায় কাজ করবেন, অনেক মিউজিক ডিরেক্টর আপনার সাথে কথা বলছেন কাজের জন্য, কোনটা বেশি চ্যালেঞ্জিং? মানে একটা সিনেমায় যখন আপনি গান গাইছেন অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার, পাশাপাশি যখন আপনি স্টেজ শো করছেন যেখানে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ গান শুনছেন, কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়?
স্টেজ শো করাটা বেশি চ্যালেঞ্জিং। সিনেমায় গান করে ওটা তো ধরুন স্টেজে কী বলে স্টুডিওতে গান করে, ওটাকে 1 টেক 2 টেক নেওয়া যায়, একবার না হয় ভুল হলে ভুল ভ্রান্তি হলে আবার 2 বার 3 বার গাওয়া যায়, কিন্তু স্টেজের ওপরে তো 1 টেক। তবে আমি কিছু বুঝতে পারি না, আমাকে সবই ভালো লাগে, আমাকে সবই সমান, আমার কাছে কিন্তু কঠিন কিছু লাগে না, মানে কঠিন কোনোটাই লাগে না আমাকে। স্টুডিওতে যেমন আমি গাই, স্টেজেও সেরকমই একই রকম গাই আমি। বেশ। আর আমি তপন দত্ত পরিচালিত যে সিনেমাটি আজকে রিলিজ হলো 22শে নভেম্বর, এই 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 ছবিতে আমি 2টি গান গেয়েছি, আপনারা শুনে নেবেন। তো আমি তপন দত্ত স্যারকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে উনি আমাকে প্রথম সিনেমায় চান্স দিয়েছেন। তারপরে বিভিন্ন সিনেমাতে আমি গান গেয়েছি, কিন্তু প্রথম আমার এইটা রিলিজ হলো। বেশ। ছবির নাম পরি। বেশ। এবার আসবো আমরা যে আপনার যিনি গুরুদেব, আপনি যাকে গুরু মানেন, আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী কুমার শানুদা আমাদের খুব প্রিয় শিল্পী। তো আপনার সঙ্গে তার সাক্ষাতের মুহূর্ত আমরা প্রত্যেকে দেখেছি, আপনার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখেছি যে খুব একজন মানে একটা বড় রিয়েলিটি শো, সেখানে আপনি তার সঙ্গে কালি কালি আঁখে বাজিগারের গান গেয়েছেন একসঙ্গে। তো প্রথমে আমি সেই মুহূর্তের যাওয়ার আগে একটু শুনতে চাই আপনার গলায় ये काली काली आंखें। ये काली काली आंखें, ये गोरे गोरे गाल, ये तीखी तीखी नजरें, ये हिरनी जैसी चाल। আমি আমার গুরুদেবকে দেখার অনেক চেষ্টা করেছিলাম প্রথমে, কিন্তু আমাকে অনেকে হিংসা করে দেখা করতে দেয়নি। বেশ। তো যাই হোক, আমি তাদের নাম বলবো না, অনেক শত্রু আমার আছে। তো ভগবান আছেন আমার ওপরে, উনি এমন জায়গায় আমাকে দেখা করালেন, ইন্ডিয়ান আইডল মঞ্চে একসঙ্গে গানও গাইলাম। আমি চেয়েছিলাম জাস্ট ওনাকে একটু দেখা করব, ওনাকে চরণ ছুঁয়ে প্রণাম করব, একটা ছবি আমার সঙ্গে থাকবে, এটাই আমার স্মৃতি হিসাবে। ওটাই আমার কাছে মানে বিশাল ব্যাপার, তার থেকে আমি অনেক বেশি পেয়েছি। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভগবানকে এবং আমার ভগবান শ্রোতা বন্ধুরা যারা আমাকে এই জায়গাটা করে দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়া। আমি সবসময় বলি সোশ্যাল মিডিয়াকে থ্যাঙ্কস জানাই, সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি কিন্তু আজ এই জায়গায়। বেশ। সেই মুহূর্তটা কিরকম ছিল কাজুদা? আপনি যখন শানুদাকে দেখলেন সামনে থেকে, কি বললেন আপনাকে? আমি তো উনি যখন আমার সামনে উঠে হেঁটে চলে আসছিলেন, তখন তো আমার ভিতর কাঁপতে লেগেছিল। সেই ছবি আমরা দেখেছি, তখন আমার কেঁদে ফেলেছিলাম আমি। হ্যাঁ, যে মানুষটার আমি ফটোকে সামনে রেখে ফটোর সামনে গান গাইতাম, ফটোকে গান শোনাতাম, আজকে আমি ওনাকে ফেস টু ফেস গান শোনাচ্ছি, মানে এটা বিশাল মানে কি বলবো পাওনা আমার কাছে। হ্যাঁ, তো উনি খুব ভালোবেসেছেন আমাকে, উনি আশীর্বাদ করেছেন, ওনার আশীর্বাদে আমি চলছি। আমি কি বলবো, আমার ভাষা নেই আর। শানুদা তো বলছেন না অনেক স্টেজ শো আপনার। না ওইসব মজাক করেছেন, ওটা হচ্ছে মজার ছলে কথা, ওসব ওটা কোনো দিনই তা নয়। উনি আমার গুরুদেব, উনি আমার দেবতা। হ্যাঁ, আমি সব খারাপ কথা আমি শুনতে চাই না। বেশ। আরও একটা গান শুনতে চাইবো, দর্শকরা হয়তো যারা অনুষ্ঠান দেখবেন পরবর্তীকালে আমাদের সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখবেন, টেলিভিশন বাদ দিও, তাদের জন্য আপনার চয়েস ওয়াইজ একটা ভালো মেলোডিয়াস গান যদি শোনান, 2-1 লাইন মেলোডিয়াস গান আপনার ইচ্ছে মতো, যেটা খুব প্রচলিত এবং দর্শকরা যে গান শুনতে চান খুব বিশেষ করে। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए, आशिकी के लिए जाम की जरूरत है जैसे, जाम की जरूरत है जैसे, बेखुदी के लिए बस एक सनम चाहिए, आशिकी के लिए, आशिकी के लिए। বাহ বাহ বাহ, অনবদ্য অসাধারণ। এই যে লাস্টের টাচটা দিলেন, এটাও কিন্তু একদম সবই গুরুদেবের কাছে শেখা আমার, ওনাকে দেখে আমি শিখেছি সব দূর থেকে। ওই যে বললাম, একলব্যের মতো হয়ে নত জানো, প্রণাম করি হে গুরু কুমার শানু। এটা আপনার নিজস্ব অ্যালবামের গান? এটা আমার নিজস্ব অ্যালবামের গান। এই গানটি লিখেছেন পীযূষ ঠাকুর মহাশয় এবং সুর করেছেন ফাল্গুনী ঠাকুর মহাশয়। তো ওনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত সুন্দর গান আমাকে তৈরি করে দিয়েছেন, ওনারা দুজনে মিলে। বেশ। হ্যাঁ, এক লব্যের মতো হয়ে নত জানু, প্রণাম করি হে গুরু
কুমার শানু। আচ্ছা, আমি যখন আজকে আপনি এই স্টুডিও আসবেন, আমার যারা সহকর্মীরা আছেন অফিসের, হ্যাঁ তারা কিন্তু প্রিয়তমা মনে রেখো গানটা শানুদার খুব রেপিউটেড গান। তো স্পেসিফিকভাবে আমাকে বলেছিলেন ওই গানটার আপনার ভিউয়ার্সও প্রচুর দেখেছেন। হ্যাঁ, এই গানটা প্রত্যেক স্টেজে আমি গাই। অরূপ প্রণয় খ্যাত অরূপ প্রণয়জির সুরে এই গানটা হয়েছিল। অরূপ প্রণয়জির সুরে আমি এই বছর দুর্গাপুজোতেও একটা গান গেয়েছি, বেশ মা আসছেন নতুন করে সবার ঘরে ঘরে। বেশ গানটি লিখেছেন মহিমা খাতুন, বেশ এবং মহিমা খাতুনই আমাকে নিয়ে গেছিলেন অরূপ বাবুর ঘরে। তার জন্য মহিমাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। বেশ। হ্যাঁ। তো আপনি প্রিয়তমা মনে রেখো যদি একটা লাইন করেন। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আচ্ছা কাজীবুদ্দা, আমাকে একটা কথা বলুন। সিমিলারিটি তো মানুষ হয়, মানে একজন মানুষ অন্য মানুষের মতন, কিন্তু আপনি যেভাবে গানগুলো গাইছেন কিংবা যেভাবে এক্সপ্রেস করছেন, আচ্ছা, সেগুলো আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, শানুদার সাথে কাজ করতাম যখন একটা সময়, তো এত সিমিলার হয় কি করে? মানে আপনি কি সকাল থেকে উঠে রাত পর্যন্ত শুধু শানুদাকেই ফলো করেন, মানে তার মুভমেন্টসও? আমার মাথায় মানে ঘুরে, ওনারই সব চেহারা ঘুরে। হ্যাঁ, আমি বুঝতে পারি যে উনি এইভাবে গানটা গাইলে উনি এইভাবে গাইবেন। আমি দূর থেকেই বুঝতে পারতাম, এখনও বুঝতে পারি যে এই গানটা হলে পরে এইরকমভাবে উনি গাইবেন। বেশ হ্যাঁ, বেশ। মানে এটা আপনার আগে থেকে আপনি অ্যান্টিসিপেট হ্যাঁ, করতে পারেন যে এরকম ভাবে হলে এরকম হবে, বডি বডি মুভমেন্টসও তাই। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অবিকল, মানে আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, গান তো শুনছেনই, তার সঙ্গে তার মানে একদম জেরক্স বলতে যা বোঝায় জুনিয়র কুমার শানু, তাই জন্যই হয়তো তিনি নিজেকে দর্শকদের সামনে, আপনাদের সামনে হয়তো তার পরিচয়। কাজীবুদ্দা, নেক্সট যে প্রশ্ন আপনাকে করবো, আগামী দিনে কি পরিকল্পনা? মানে পরিবারকে সময় দেওয়াটা খুব দরকারি। আপনি না, যখন আমি বাইরে, সবাইকে সময় দিই। আমি সবাইকে সময় দিই, বন্ধু বান্ধব পরিবার, অনেকে ফোন করে, ফোন তুলি, সবার সঙ্গে আমার যোগাযোগ রাখি। হ্যাঁ, আর আগামী দিনে পরিকল্পনা বলতে গেলে গান বাজনা নিয়ে পড়ে থাকতে চাই। যত গান, নিজের কিছু গান তৈরি করার চেষ্টা করছি আমি। আগামী 2 বছর পর নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন? এই দর্শক পাবলিকরা যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকবো। ওনাদের উপরেই সব কিছু নির্ভর করছে, পাবলিকের উপরে সব। পাবলিক, শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু যারা, ওনারা মনে করবেন যে কাজী বরদাকে আমি এই জায়গায় দেখতে চাই, তারাই একমাত্র নিয়ে যেতে পারে, আমাদের হাতে কিছু নেই। বেশ। ট্রাইব টিভি বাংলার প্রচুর মানুষ হয়তো অনুষ্ঠান দেখবেন, আপনার চ্যানেল থেকেও অনেকে অনুষ্ঠান দেখবেন। আপনি দর্শকদের কি বলবেন, কোনো মেসেজ দেবেন কি? মানে এই গান নিয়ে আমরা যে আজকের এই পর্ব করলাম, আপনাকে পেলাম আমরা, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা আপনার কাছে মানে কৃতজ্ঞ থাকবো। আপনি এসেছেন এবং আপনি গান শোনালেন। আর আমিও কৃতজ্ঞ থাকবো যে দর্শকদের আপনাদের ট্রাইব টিভি বাংলাকে আমি মানে কৃতজ্ঞতা জানাবো যে আমি কিছু কথা আমি শেয়ার করতে পারলাম আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে, দর্শকদের সঙ্গে। বেশ। তো আপনি মানেই তো গান, কাজীবুর রহমান মানেই জুনিয়র কুমার শানু, তো আরো গান তো মানুষ চেষ্টা শুনতে করি আর কি। চাইবেন, বিশেষ করে পরদেশের গান তো আপনি গাইলেন। বাজিগারের যদি একটা গান গান। बाजीगर मैं बाजीगर, दिल वालों का मैं दिलबर, हो दिल लेके दिल दिया है, सौदा प्यार का किया है, दिल की बाजी जीता दिल हार कर। बाजीगर मैं बाजीगर, दिल वालों का मैं दिलबर, हाँ हाँ, बाजीगर मैं बाजीगर, दिल वालों का मैं दिलबर, हाँ। এই হচ্ছে আমার क्या গুরুদেবের बात। ফিনিশিং, কুমার শানুজি ফিনিশিং। হ্যাঁ, तेरी चुनरिया दिल ले गई, दिल ले गई, हाँ हाँ, दिल ले गई, हाँ। মানে এই এপিসোড, এই পর্ব যদি সারদা দেখেন, হ্যাঁ,
তাহলে তো নিশ্চয়ই জানি না তার রিয়াকশন কি হবে, মানে আপনি আমি চাই উনি আমাকে আশীর্বাদ, মানে উনি তো করেছেন, আমি চাইবো আমি সবসময় ওনার পায়ের নিচে পড়ে থাকতে চাই, এবং আমি চাই যে উনি আমাকে মানে ভালোবাসুন, আমাকে ভালোবাসুন। আমি অত বুঝি না, আমি চাইছি উনি যাতে আমাকে ভালোবাসুন। এবার একটা টাফ প্রশ্ন করব, একটা শক্ত প্রশ্ন। আপনার নিজের আইডেন্টিটি কাজীবুর রহমান, আপনার নাম, অবশ্যই আপনি যার গান গান লেজেন্ড, নো ডাউট। সেক্ষেত্রে কোনো একটা জায়গায় কি আপনার নিজের আইডেন্টিটি মানে নিজের প্রতিষ্ঠা খুব দরকার? মানে আমার নাম, আপনার নাম, আপনি একজন শিল্পী হয়ে অবশ্যই আপনি যার গান গাইছেন তাকে মানুষজন এত ভালোবাসেন, তার গান শুনছেন, কোনোটা জায়গায় কি মনে হয় যে নিজের প্রতিষ্ঠাটা দরকার? আমি কুমার শানুজিকে এতটাই ভালোবাসি এবং কিশোর কুমারজিকে এতটাই ভালোবাসি, আমার মনে হয় যে আমার যদি নিজস্ব কোনো মানে আইডেন্টিটি না হয়, তাও আমি কিন্তু সারা জীবন ওনাদের আইডেন্টিটি নিয়েও যদি মানে বেঁচে থাকি যতদিন, আমি তাতেও কিন্তু মানে কি বলবো খুশি। তবে কি অটোমেটিক একটা নিজস্ব আইডেন্টিটি হয়ে যাবে, কারণ কি অটোমেটিক একটা নিজস্বতা সকলেরই আছে। শুনতে লাগে, আমার গলাটা শুনতে লাগে যে কুমার শানুজির মতো লাগছে। কিশোর কুমারজি যখন আমি দেখবেন গান গাইছি তখন মনে হবে কিশোর কুমারজির মতো লাগছে শুনতে লাগছে, কিন্তু ডিফারেন্স আছেই। খুব ভালো করে শুনলে তবেই বুঝতে পারবে মানুষ। বেশ, আমার নিজস্বতা গানের মধ্যে পাবে সবাই। আমার যেগুলো ইউটিউব চ্যানেলে দেখবেন ছেড়েছি, শ্যামা সঙ্গীত, তারপরে আমার কিছু নিজস্ব গান আছে। একটা শ্যামা সঙ্গীত যদি শোনান একটু প্লিজ। শ্যামা সঙ্গীত আমি যেমন কোন জলে মা চরণ ধোয়াই, কি বা খেতে দি মা তোরে, ক্ষীরের নাড়ু খই বাতাসা, রেখেছি মা তোর তরে, ও মা ও মা ও মা শ্যামা মা। এই গানটিও লিখেছেন পীযূষ ঠাকুর মহাশয় এবং সুর করেছেন ফাল্গুনী ঠাকুর মহাশয়। হ্যাঁ, আর পরিছবিতে যে গানটি গেয়েছি, জন্মদিনে দেব কি উপহার, গান ছাড়া নেই কিছুই দেবার আমার, জন্মদিনে দেব কি উপহার, গান ছাড়া নেই কিছুই দেবার আমার। বেশ, কাজীবুদা আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসেছি। আপনি যে এত গান নিজের গান শেষ করবো, হ্যাঁ না, গান দিয়ে শেষ করবেন তার আগে একটা টাফ প্রশ্ন করি। এই নতুন জেনারেশন অর্থাৎ মডার্ন গান যেগুলো হয়, আপনি যে গানগুলো গাইছেন শানুদার গানগুলো সবই 90s-এর গান, 90s কিং বাদশা বলা যায়। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा, तू मेरी है प्रेम की भाषा, लिखता हूँ तुझे रोज जरा सा, कोरे कोरे कागज जिन पे बेकस, कोरे कोरे कागज जिन पे बेकस, लिखता हूँ ये खुलासा, और तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। क्या बात, क्या बात। এইসব তো নিউ জেনারেশনের জন্য আমার কুমার শানুজি তো গান দিয়েই দিয়েছেন। না, আমি যে প্রশ্নটা মেনলি করছিলাম এটাই বললাম শেষ করবো আমরা, যে এই যে নতুন গান যারা গাইছেন, অন্যান্য শিল্পীরা যারা গাইছেন, 90s-এর গান তো আছে মেলোডিজ, এই নতুন গান আপনার কেমন লাগছে? মানে নতুন শিল্পী, আমার খুব ভালো লাগে। কম্পোজিশন আলাদা, প্রেজেন্টেশন আলাদা, লিরিক্স আলাদা, কেমন লাগছে? ব্যাপারটা কি, ওনাদেরকে যদি ভালো গান দেওয়া হয়, মানে একই প্যাটার্নের গান দিয়ে দিচ্ছে, তো মনে হচ্ছে যে ওই নতুন শিল্পীরা ওই ধরনেরই গান পারবে। কিন্তু যারা মানে সুরকার, যারা গান তৈরি করছে, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন বিভিন্ন রকম গানগুলো রেডি করেন, তবেই বুঝতে পারবে যে একটা শিল্পী সব রকম গাইতে পারেন। বেশ, অনেক ধন্যবাদ কাজীবুদ্দা আপনার সময়ের জন্য। আমরা গান দিয়ে শুরু করেছিলাম, আপনাদের গান দিয়ে শেষ করব। তার আগে দর্শকদের জানিয়ে রাখি, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখবার জন্য। একটি নতুন ক্রিয়েটিভিটি আমরা আনার চেষ্টা করলাম এবং জুনিয়র কুমার শানুকে, অবিকল কুমার শানুকে আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। আমরা আশা করবো আপনাদের এই পর্ব ভালো লাগবে। আগামী দিনেও কিন্তু এরকম চমক ট্রাইব টিভি বাংলা আপনাদের দেবে। অনুষ্ঠান শেষ করব আপনাদের জন্য কাজীবুদ্দা, যে গান দিয়ে আমরা শেষ করব। যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো
ভালোবাসবে তো, তোমরা আসবে তো।